হ্যালো। হ্যাঁ, আমি আসছি। আরে ভাই, এই জঘন্য রাস্তায় গাড়ি চলে, চারদিকে কাদা আর গোবর। আপনাদের এই গ্রামে মানুষ থাকে কিভাবে? না আছে নেটওয়ার্ক, না আছে শান্তি, জাস্ট অসহ্য। কার সাথে কথা কও বাবা? যন্ত্রের সাথে রাগ করে লাভ কি? এ মাটি তো আর তোমারে চেনে না, তাই তোমারে কষ্ট দিচ্ছে। একটু জিরিয়ে নাও। আপনাদের জ্ঞান দিতে হবে না চাচা, এমনিই মেজাজ খারাপ। একটা ভালো দোকানও নেই যে এক বোতল মিনারেল ওয়াটার কিনব। সব জায়গায় দেখি শুধু পুকুর আর নোংরা পানি। বসো বাবা, একটু বসো। তোমরা শহরের মানুষ, বোতলের পানি ছাড়া তো তোমাদের জীবন চলে না। আমাদের এই পুকুর ধারের বাতাসটুকু কিন্তু কেলা লাগে না, শরীরটা জুড়িয়ে যায়। চাচা, আপনারা এই সামান্য কিছু নিয়ে কিভাবে সুখে থাকেন? আমাদের ওখানে সব থেকেও শান্তি নেই। সারাদিন শুধু টাকা আর কেরিয়ারের পেছনে দৌড়াতে হয়। বাবা, শান্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না। আমরা মাটির মানুষ, মাটিতেই ফসল ফলাই, আবার দিন শেষে এই মাটিতেই ঘুমাই। আমাদের চাহিদা কম, তাই শান্তিটা একটু বেশি। নাও বাবা, এই পানি খেয়ে দেখো, মনটা শান্ত হবে। জানো বাবা, আমারও এক ছেলে শহরে থাকে। সেও তোমার মতো এমন দামি জুতো পরে, দামি ফোনে কথা বলে। কিন্তু গত 2 বছরে সে একবারও এই বুড়ো বাপের কথা জিজ্ঞেস করেনি। হয়তো সেও তোমার মতো খুব ব্যস্ত। চাচা, আমি আসলে সরি। আমি আপনাদের অবজ্ঞা করছিলাম। অথচ আমার নিজের অবস্থাও আপনার ছেলের মতোই। আমি আমার মা-বাবার সাথে শেষ কবে শান্তিতে কথা বলেছি মনে নেই। দোষ তোমার না বাবা, দোষ ওই শহরের গতির। গতির পিছনে ছুটতে ছুটতে তোমরা শিকড় ছিঁড়ে ফেলো। মনে রেখো বাবা, গাছ ততই বড় হোক, শিকড় ছাড়া সে বাঁচে না। আজ আপনি আমাকে বড় একটা শিক্ষা দিলেন চাচা। আমি আজই বাড়ি গিয়ে আগে আমার বাবার সাথে কথা বলবো। ভালো থেকো বাবা। শহর থেকে মাঝে মাঝেই গ্রামে আসো। মাটির মানুষের ছোঁয়া পেলে মনটা সতেজ থাকে। আমি চলি চাচা। আপনার এই পানি আর এই মাটির ঘ্রাণ আমি হয়তো সারা জীবন মনে রাখব। অনেক খারাপ ব্যবহার করেছি শুরুতে, আমাকে মাফ করে দিয়েন। মাপ চাওয়ার কিছু নেই বাবা। মেহমান হল আল্লাহর রহমত। তবে যাওয়ার আগে একটা কথা বলি, শহরে তো অনেক আলো, কিন্তু সেই আলোতে যেন নিজের ভেতরের মানুষটাকে হারায় ফেলো না।